আল্লাহর পাগল বান্দা, আল্লাহর পাগল বান্দাটা পাগল বান্দি বিয়ে করবার জন্য, আল্লাহর দিনকে মজবুত করার জন্য, আল্লাহর আশিকে বাশিকে বান্দা। ও মুসলমান, একজন বলে দিল আটলান্টিক মহাসাগরের সমুদ্রে পানির নিচে পাওয়া যাবে। আল্লাহর বান্দা বিশ্বাস করে, মনে অন্তরে বিশ্বাস নিয়ে আমার ভাইয়েরা আটলান্টিক মহাসমুদ্রের নিকটবর্তী পৌঁছে যায়। পৌঁছে গিয়ে পানির ভিতরে লাফতে রয়েছে, আল্লাহ আমি বাদশার কন্যা বিয়ে করব, আপনার দিনটা প্রচার করব, আপনার মহব্বত করব, ভালোবাসবো। আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ আপনার হাবিবের চরিত্র মার্কা মানুষ হব, আল্লাহ দিনটা প্রচার করব। আমার যিনি বিবি হবে, ওই বিবির জন্য আমি আজকে আটলান্টিক মহাসাগরে 7,000 ধন এক মানিক খুঁজতে আসলাম। আল্লাহ আমার কি বিয়েটা হবে না? আল্লাহ আমার কি এটা কবুল হবে না? আল্লাহ আমার দাবিটা কবুল হবে না? আল্লাহর বান্দা আটলান্টিক মহাসাগরে যখন নেমে এক মনে এক ধ্যানে এক জ্ঞানে ওই সাগর থেকে যখন কাদা তুলছে, বাঁধ দেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোরা অন্যদিকে যাবি না, অন্যদিকে দেখবি না, লাঞ্ছিত হবি না, অপমানিত হবি না, ঘৃণিত হবি না, অপদস্থ হবি না। ইন কুনতুম মুমিনিন, বান্দা তোরা আমার পরিপূর্ণ মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোদের হেফাজত করব, তরিয়ে নেব। তামাম দুনিয়ার মানুষ তোকে দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। এ বান্দা বান্দি, বান্দা বান্দি যা চাবি আমি আল্লাহ তোর তাই দেব, ফেরত দেব না। আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার আল্লাহ ওয়াদা সত্য, আমার আল্লাহর অঙ্গীকার সত্য অঙ্গীকার। আল্লাহর বান্দা যখন নেমে পড়েছে, এক খামচা কাঁদা তুললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠালেন, এ খিজির চলে যা, দেরি করবি না, আমার বান্দা খেপে গেছে, আমার মাহবুব খেপে গেছে। আর এক খাবলা যদি কাদা তুলে, একবার যদি তুলে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আটলান্টিক মহাসাগরটা শুকনো হয়ে যাবে। খিজির যা যা, আমার বান্দা কি চাই দিয়ে দে, আমি আল্লাহ ওয়াদা করেছি আমার বান্দাকে আমি দেব। এ খিজির আলাইহিস সালাম, আমার বান্দা যা চায় তা দিয়ে দে। সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই সময় জবাব দেন, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান একটু আসেন, আমার হেল্প করেন, সাহায্য করেন, আমি বাদশার মেয়ে বিয়ে করব, 7,000 ধন এক মানিকের দরকার। ওই সময় আল্লাহর বান্দা বলে, আথাম চিন্তা করবি না, একবার পিছন পানে তাকিয়ে দেখ, পিছন পানে তাকিয়ে দেখে সাগরের চারিদিকে কানায় 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 হীরা মতি মুক্তা জাবাররা ভর্তি হয়ে যায়। আল্লাহর বান্দা আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ শুকরিয়া করতে লাগলেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনি বড় রহমানের রহিম, দয়াময়, দয়ার সাগর। আজ আমি আদমের আশা পূর্ণ হলো, আমি এইটা নিয়ে চলতে লাগলো। আল্লাহর বান্দা চলতে 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 একেবারে বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? একদম বাদশার দরবারে পৌঁছে গেলেন। বলেন, মন্ত্রী সব জিজ্ঞেস করছে, পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। দেখি, বার করে দিলেন, দেখাচ্ছেন। আচ্ছা, ওই ঘরটার ভেতরে একটা মিলাদ হবে নাকি? ওরা মিলাদ শুনছে না করছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই সবাই জোরে জোরে পড়েন। মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবর সিনে কালো পাক নামে মুহাম্মাদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে মুখেতে মধুর বাণী কোরআন যে হাতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন আমার ভাইরা, আমি কি বলছি, আল্লাহর হতে গেলে কি করতে হয়, আর আল্লাহর যারা হয়ে যায় আল্লাহ তাদেরও হয়ে যায়। বেশাক আদম রহমতুল্লাহ আলাইহি দরওয়ান পর্যন্ত পৌঁছে বলছে লেসছো, বলে হ্যাঁ লেছি। দেখি দেখি হাতে থেকে নিয়ে বাদশার দরবারে মন্ত্রী পৌঁছে দিয়ে বলছে হুজুর, সেই আপনার ফকির ফকির পাগল আপনার মেয়েকে বিয়ে করবে বলেছিল, আমরা তাকে বলেছিলাম বাদশার মেয়েকে বিয়ে করতে গেলে 7 রাজার ধন 1 মানিক লাগে, তো সে সংগ্রহ করে এনেছে। হুজুর দেখেন তো এটা বাস্তবে কতটা আসল আর নকল। এই এই এখানে ইংরেজি বাংলা হবে না, ওঠো ওঠো ওঠো, না তো আমি নেমে যাব। আমার ভাইরা, ওটাকে পরীক্ষা নিরীক্ষা করা হোক, দেখো তো ওটা কতটা আসল কতটা নকল। কষ্টি পাথরে ফেলে দেখছে একদম আসল অরিজিনাল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রীরা বলছে বাদশাহ এখন এটা আমাদের কাছে ছেড়ে দেন। ভালো করে শোনেন, মানুষের ক্ষতি করলে কি হয়, যার ক্ষতি করে সে কতটা উপকার পায়, আর যে করে সে কতটা উপকার পায়। আমার বাবাজি, আমি সেই ধরনের মানুষ নাই, বোঝাতে পারবো ইশারাতান বুঝে নেবেন। মানুষের কষ্ট দিলে আল্লাহর পক্ষ থেকে কষ্ট তারও আসে। যে ইজ্জত নিজে পেতে চায় একে অপরের ইজ্জত দিতে হয়, যে সম্মানী হতে চায় একে অপরের সম্মান দিতে হয়, তবে সে সম্মানীয় হয়। যে নিজেকে অপরকে অসম্মান করে অপমান করে সে নিজে আল্লাহর তরফ থেকে অসম্মান অপমান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো না, বুঝলেন। আদম রহমাতুল্লাহ আলাইহির কাছে মন্ত্রীরা এসে বলছে এই জিনিস কোথায় পেয়েছো তুমি? বলে কেন? আমি আটলান্টিক মহাসাগরে থেকে লেইছি। বলে পাগলের কথা পাগল বলে, এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এই আটলান্টিক সাগর থেকে তুমি এনেছো, কায়দা খুঁজে পাও না? কোথায় ডাকাতি করেছো, ছিনতাই করেছো, নাই তো কারো খুন করে মাল লন্ডন করেছো? আদম রহমতুল্লাহ বলছে কি বললেন? মানুষ মানুষের খুন করে, মানুষ মানুষের চুরি করে, মানুষের ক্ষতি করে? আমি করিনি। আমি বলছি আমি আটলান্টিক মহাসাগরে থেকে এনেছি। মন্ত্রীরা বলছে চালাকি খুঁজে পাও না? বাদশাকে বলছে যা হবে আমরা দেখবো, আপনি কিচ্ছু বলবেন না। ওকে ধরে বলে চলো তোমাকে বাদশার জামাই করা হবে, তোমাকে চুল কেটে নিয়ে আসে সুন্দর করে। ওই চুল কাটতে নিয়ে রাস্তায় ধরে বলছি কোথায় পেয়েছিস বল, কাজ চুরি করেছিস, কোথায় ছিনতাই? বলছে আমি ছিনতাই করিনি, চুরি করিনি, আমি আটলান্টিক মহাসাগর থেকে, আমি খোদার কসম করে বলছি আটলান্টিক মহাসাগর থেকে আমি উদ্ধার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কতকগুলো শয়তান তারা মানতে চায় না, শয়তান যারা তারা মানতে চায় না। হবে না, এই বিশ্বাস করা যায় না। এই জিনিস আটলান্টিক সাগরতে উদ্ধার করেছে, কিন্তু করেছে তো এরা জানে না, তো এরা তো অবুঝ, এরা তো হতভাগা নাদান, এরা কপাল ফাটা, এরা পাবে কি তাই বিশ্বাস করে না। এই কথা বলে বলে তোমার কে কাজ নেই, তুমি চুরি করে এনেছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, আর তুমি বলছো সাগরে থেকে উদ্ধার করেছি। বলে হুজুরকে এত মার মারলে, তারা এত মার মেরেছে, এত পেটাতি পেটেছে, সমস্ত গায়ে দাগ হয়ে গেছে। মারির ধমকে জখম হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ফেলে দিয়ে ঝাড়ে
রাস্তার ধারে ঝোপড় আছে, ফেলে দিয়ে বলছে বেরো। বলে বাদশার দরবারে এসে বলছে হুজুর, আপনার যিনি মেয়েকে বিয়ে করবে এই জিনিস উদ্ধার করে তুমি জানো? আপনি জানেন না। তাকে বারবার প্রশ্ন করার পরে আমরা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিতে পারে না। শেষের বেলা আমাদের কাছ থেকে দৌড় মেরে পালিয়েছে, জীবনের আশায় পালিয়ে গেছে। ও একটা ফকির, একটা ভণ্ড। বলে তাই? বলছে হ্যাঁ। হঠাৎ ভাই গো, আল্লাহর কি শান, এই মেয়েটার পেটের যন্ত্রণা শুরু হলো, বিশাল যন্ত্রণা। বাদশাহ, একজন বাদশাহ, একটাই মাত্র মেয়ে, যার নাম ছিল হাসিনা বানু, কেউ বলেছে গোলবানু, বলেছেন বড় আল্লাহওয়ালা ধার্মিক মেয়ে। হঠাৎ কি হলো? পেটের যন্ত্রণা। আল্লাহ পাক বলছেন না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক এত বড় মাওলা, এত বড় খালেক মাওলা, যিনি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে একজন বাদশাকে বাদশার আসন থেকে নামিয়ে ফতের ফকির বানিয়ে দেয়। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে বাদশাহী প্রদান করে। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তার কাঁধে ঝোলা কাঁধে দেয়, ফকিরি আসনে বসায়। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গণেরা, তাহলে কথার প্রসঙ্গে কথা বলতে হয়। তেরা আইন আর বাহারাইনে বলে দুটো দেশ আছে। ওই একটা দেশের বাদশাহ 1 তারিখে তার বিবিকে বলছে, বেগম সাহেবা একবার শোনো শোনো, বাড়িতে একটু বিরিয়ানির ব্যবস্থা করো, রান্না করো। কবে বিরিয়ানি খেয়েছিলাম মনে নাই, মনে পড়ে না, একটু বিরিয়ানি রান্না। ওই দেখো দিন কি হচ্ছে, কি এই বাচ্চাগুলোকে ধরে ঘরের মধ্যে দাও। এ মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা ভানেরা, তেরাহানের বাদশা তার বেগমকে বলছে, বেগম শিগগির বিরিয়ানি করো। কবে বিরিয়ানি খেয়েছিলাম মনে নাই, আজ 1 প্লেটে একসাথে বাদশার বেগম বিরিয়ানি খাবো। বলে বাবা, বাদশার কথা মতো বেগম বিরিয়ানি তৈরি করলেন, কমপ্লিট হয়ে গেল। খানা প্লেটে তৈরি করলেন, বাড়লেন খাবে। এমনও সময় দেখতে পাওয়া যায় ওই বিরিয়ানি 2 বাদশার বেগম খাবে। দেখা যায় 2 তালার নিচে একজন মানুষ এসে বলছে, ওগো আল্লাহর বান্দা বান্দি কারা আছো? আমি আজ 3 দিন অনাহারে ভুকা না খেয়ে খালি পেটে আমি সইতে পারি না। ক্ষুধার তৃষ্ণা, পানির তৃষ্ণা সইতে পারি না। আছে কোন আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তে আমাকে 2টো ভাত দেবে, আমার পেটের ক্ষুধা জ্বালা নিবারণ করব। এই কথাটা 2 তালার নিচে থেকে শুনতে পেয়ে ও মুসলমান, ওই সময় বাদশা কি করলেন, তাড়াতাড়ি করে প্লেটটা রেখে দিয়ে একটা বেতের ছড়ি নিয়ে 2 তালা থেকে গটমট করে নেমে ওই ফকিরটাকে বলছেন, এই ফকির বদময়ের বোকা শোকা, এক হাত দিয়ে ফকিরের ঘাড় ধরলো, 1 হাত দিয়ে বেতের ছড়ি নিয়ে পাচায় মারতে মারতে, যা যা বেরিয়ে যা, আমাদের আনন্দটা নষ্ট করতে আসলে, আমাদের আনন্দটা নিরানন্দ করতে আসলে, আমরা বাদশা আর বেগম এক জায়গায় 1 প্লেটে খানা খাবো। এমন একটা টাইম, এমন একটা সময় আমাদের আনন্দটা বিনাশ করে দিলি। যা যা, তোর খানা খাবার জায়গা নাই, অন্যদিকে যাই। ফকিরটার পাচায় মারে আর কি জানো বিড়বিড় করে বলতে বলতে চলে যায়। ও মুসলমান, আমার আল্লাহ পাক কিছু দিনের মধ্যে ওই বাদশাকে এমন জায়গায় পৌঁছে দেয়, দেশে অভাব দরিদ্র দেখা দেয়, আর্থিক সংকট দেখা দেয়। দুনিয়া সমস্ত বাদশাই আসন শেষ হয়ে যায়, রাজত্ব শেষ হয়ে যায়। এমন করে যে ঘরটায় বাদশার বেগম থাকে, ঘরটাও পর্যন্ত বিক্রি হয়ে গেল। বাদশা বলতে চায় না বেগমের সাথে, কিন্তু না বললে তো নিরুপায়। 1 তারিখে রাতের বেলা বাড়ি এসে বিবিকে নিয়ে হাতটা ধরে বলছে, বিবি গো, আজকে তোমার আমার একটা কথা বলবো, আমি একটা কথা তোমার সঙ্গে বলবো, আমার কথাটা তুমি অ্যাভয়েড করবে না, অমান্য করবে না। বাদশা যা আপনারা কি বলবেন বলে, ওগো বেগম, আমি তোমাকে তালাক দেব। কেন তালাক দেবে কেন? হাউ হাউ করে কানতে রইল বাদশার বেগম। হুজুর কি কথা শোনালেন? ও বিবি সাহেবা,
এই জন্যে তোমাকে তালাক দেব। তালাক দেবার কারণ হলো আমার এই রাজত্ব শেষ হয়ে গেছে, প্রজাপাটক শেষ হয়ে গেল, আমার দপ্তরে কিছুই নাই, রাজকোষে কিছুই নাই, আমার ভান্ডার খালি যে ঘরটায় আমরা আছি এই ঘরটাও পর্যন্ত বিক্রি হয়ে গেল, তারা কালকে ঘর দখল করতে আসবে। বিবি আমি তোমাকে তালাক দিলাম, তুমি বাপের ঘরে চলে যাও, তোমার বাপ আমার সুন্দর ছেলে থেকে বিয়ে দেবে, বাদশা থেকে যা আমার যা হয় হোক। ও মুসলমান ইমানদার, বাদশা তার বেগমকে তালাক দিলেন। বিবি মনে ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, দুঃখ নিয়ে বাপের ঘরে চলে যায়। আব্বা জান আপনার জামাই বাদশা আমাকে তালাক দিল কেন মা? সমস্ত বিষয় বলল। বাদশা জাহাপানা আবার একটা ছেলে দেখে এই মেয়েটাকে আরেকবার বিয়ে দেয়, আরেকবার বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে কিছুদিন হবার পরে ওই বাদশা বলছে, বেগম এই আমাদের আমার মনে বড় আশা জেগেছে, স্বাদ জেগেছে, আমার একটু বিরিয়ানি খাবার দরকার, রাঁধো না, বিরিয়ানি একটু রান্না করো না, আমার স্বামী স্ত্রী এক জায়গায় এক প্লেটে খাবো। রান্না হলো, কমপ্লিট হলো। সংক্ষেপ করে বলছি, তকব্বারি করলে, গরম দেখালে, অহংকার করলে আল্লাহ কি না করে। আল্লাহ বলছে আমি যাকে পারি ইচ্ছা করি তাকে বাদশাহী প্রদান করি, আবার যাকে ইচ্ছা করি তাকে ফতের ফকির বানিয়ে দেই, ভিখারি বানিয়ে দেই, তাকে দুনিয়ায় হেনস্থা করি, তার বিরুদ্ধে তাকে সন্ত দেওয়ার জন্য কেউ কিছু করতে পারে না। আমি আল্লাহ যাকে মারি সে মারে, যাকে রাখি সে থাকে। বুঝছেন? ব্যবসার কথা মতো বিবি আবার বিরিয়ানি করলেন, বিরিয়ানি খেলেতে তৈরি রেডি, ঠিক সেইটাই খেতে যাবে। এমন সময় ওই বাদশার ঘরের দুতলার নিচে একজন এসে কাঁদছেন, ওগো আল্লাহর বান্দারা কে আছো বাবা, আমাকে একটু দুটো ভাত দেবে বাবা। আজ 3 দিন যাবত হয়ে যায়, আমার পেটে খানা নাই, পানি নাই, দানা নাই, আমি বড় অবাক, আমি বড় জহিব, আমি বড় দুর্বল। ও মুসলমান, বাদশা বলছো বেগম সাহেবা ওই খানার প্লেটটা নিয়ে গেটে যাও, যাও, প্রহরী দাঁড়িয়ে আছে, দরওয়ান দাঁড়িয়ে আছে, ওই প্লেটটা ওর কাছে দাও, পানি দাও, ওই ভিখারিকে দিয়ে দেখ তিনি খেয়ে সুধা লাভ করো। মুসলমান, বিবি তখন খানার প্লেটটা নিয়ে গেটের দরওয়ানকে দিচ্ছেন। ওই দেওয়ার পরে খানার প্লেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশার বেগম জর্জর জর্জর করে চোখের পানি জোড়ায়। বাদশা বলছো বিবি সাহেবা তুমি কেমন কৃপণ, কেমন বকিল, কেমন হিংসুকে, আমাদের হাঁড়িতে এখন অনেক বিরিয়ানি আছে, খাবো, একটুখানি বিরিয়ানি একটা সাহেলকে ভিক্ষুককে দিলাম, তাতে তোমার এত কলজে টান পড়ে কাঁদো। হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, ওকে খানা দিয়েছেন বলে আমার এতটুকু দুঃখ নাই, ব্যথা নাই, তবে হুজুর আমি চোখের পানি কেন ধরে, আমার বুকটা ফেটে যায়, মুখটা ফাটে না। একবার বলো বিবি কি জন্যে কাঁদো? বলে হুজুর বলতে পারবো না। বিবি সাহেব একবার বলো কেন কাঁদো, কিসের জন্য কাঁদো? হুজুর কি বলবো, এই যে লোকটা আজকে আমার বাড়ির খানা খেতে আসলো, ওই লোকটা আমার পূর্বের স্বামী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুনছেন তো, সবাই শুনতে পাচ্ছেন? পূর্বের স্বামী ছিল। কিরাম? হুজুর 1 তারিখে আমি ওর ঘরে রমণী ছিলাম, ওর ঘরের ঘরণী ছিলাম, ওর বিবি ছিলাম, ওর বেগম ছিলাম, উনি বাদশা ছিলেন। আমাকে খানা পাকাতে বলল, আমি খানা পাকালাম, খানা খেতে যাব, এমন সময় আমাদের বাড়ির দরজায় একজন মেহমান আসলো। আমি বড় ক্ষুধার্ত, আমি বড় তৃষ্ণার্ত, আমরা এক মুঠো ভাত দাও। হুজুর আমার স্বামী কি করলো জানো? বেতের লাঠি নিয়ে ফাঁকা বাড়ি ঘর থেকে নেমে, ওঠে থেকে নেমে এক হাত দিয়ে ঘাড় ধরলো, এক হাত দিয়ে বেতের ছড়ি দিয়ে মারতে মারতে বার করে দিয়েছে, যেন কি বিড়ি 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 করে বলতে বলতে চলে গেল। দিনে 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 রাজ্য শেষ হয়ে গেল, আমাকে তালাক দিল। ও আমার বিবি সাহেবা, একবার কি যে দেখতে পারো আমার দিকে, একবার কি আমার দিকে খেয়াল করো, অন্য কেউ যায়নি, আমি অধম গুনাহগার। সেদিন তোমাদের দরবারে ফকিরি অবস্থা ছিলাম, তোমাদের কাছে গিয়েছিলাম, হাত পেতেছিলাম খাবার জন্য, আমার আল্লাহ তাআলা সেদিন আমার ফকিরি অবস্থা রেখেছিল, আজকের আমার বাদশা বানিয়েছে। ওই যে লোকটা আমার পেটের ছড়ি দিয়ে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিল, আল্লাহ পাক ওকে আজ ফকিরি করে দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খবরদার
গরম দেখায়ও না বেশি। বাদশার গরম, টাকার গরম, অর্থের গরম, পয়সার গরম, রাজনীতির গরম, ক্ষমতার গরম, বুঝেছেন, জাতির গরম, বংশের গরম, একটা একটা গরম আছে। বেশি গরম দেখায়ও না, খুব বিপদ আছে। খুব গরম দেখালে বিপদ আছে। গরম দেখিয়েছিল নমরুদ, হামাম, সাদ্দাত, ফেরাউন। তারা কেউ ভালোভাবে থাকেনি, দুনিয়ায় বাঁচতে পারেনি, বুঝেছেন না। নমরুদ গরম দেখিয়েছিল, বলছে আমি খোদা। ফেরাউন বলেছিল আমি খোদা। সাদ্দাত বলেছিল আমি বেহেশতে বানাবো নিজে। সব ধ্বংস হয়ে গেল। বেশি গরম ভালো না। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা আদম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা এত মার মারলো, এত পেটানি দিল, জয়ীফ হলো, দুর্বল হলো। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কানতে লাগেন, আল্লাহ পাক আজকে আপনি আমাকে আটলান্টি মহাসাগর থেকে সোনা সঞ্চয় করলাম, মানিক সঞ্চয় করলাম, ওরা আমাকে মিথ্যাভাবে সন্দেহ করে মেরে আমাকে চলে গেল, আমার কাজটা কি উদ্ধার হবে না? আল্লাহ তুমি তো বলেছো বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ দেব। আল্লাহ আমি তোমার কাছে চেয়েছি, তুমি দিয়েছো। আল্লাহ ওরা আমাকে মেরে রাস্তার বাড়ি ফেলে দিয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর ওলির দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। আল্লাহর ওলির দোয়া আল্লাহ কোনোদিন শেষ করে দেয় না, কারোর কাছে দেয় না। হঠাৎ ওই বাদশার বেগ মেয়েটা, বাদশার কন্যাটাকে এমন একটা রোগ আক্রান্ত হলো, জটিল রোগে আক্রান্ত, পেটের যন্ত্রণায় অস্থিরতা হয়ে যায়। এত যন্ত্রণা হয়, ডাক্তার আনার সঙ্গ দিল না, ডাক্তার আনার সময় দিল না। পেটের যন্ত্রণা হতে হতে চিৎকার করতে করতে আছাড় খেতে খেতে দুনিয়া থেকে চিরদিনের জন্য বাদশার মেয়েটা বিদায় নেয়, ইন্তেকাল হয়ে যায়। হাজার হাজার মানুষেরা, প্রজা পাঠকেরা সবার মনে শোকের শোকাতর হয়ে যায়, শোকের ছায়া নেমে আসে। মুসলমান, বাদশাহ বলে কথা, বাদশার মেয়ের মোড়া মানুষটাকে দাপন করবে। কাপন কিনলেন, বহু টাকা, বহু দামি কাপন তৈরি করলাম, কেনা হলো, কাপন দেয়া হলো, দাপন করা হলো। বাদশার মেয়ের লাশটার কবর দেওয়ার পরে বাদশাহ বলে দিল, তোগো তোমরা শোনো শোনো, আমার মেয়েকে সব বিরাট দামি কাপন দিলাম, কাপন দিলাম, না জানি কি হয় কি হয় কি হয়। তোমরা সমস্ত দাঁড়িয়ে যাও, শোনো আমার কথা। ওই গোরস্থানার আশেপাশে তাবু তৈরি করো, তোমরা ঘর তৈরি করো, লক্ষ্য দাও, পাহারা দাও, যাতে করে আমার মেয়ের হাসিনা বানুর কাপনটা যেন তারা চুরি করে না নিয়ে যায়। ও মুসলমান, তারা বারে বারে দাঁড়ে দাঁড়ে তামাম জায়গায় তাবু খাটালো। তাবু খাটাবার পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কি করে দেখাচ্ছেন দেখুন না। আল্লাহ পাক আসমানে এমন একটা মেঘের সন্ন তুলে দেয়, মেঘ তুলে দিলেন বাদশার, মেঘ দিয়ে ঝড় বাতাস পানি দিলে হাওয়ার গতিবেগে বাদশার মন্ত্রীরা যত রকম তাবু তৈরি করেছিল সমস্ত তাবুগুলো আল্লাহর আসমানি হাওয়াতে তাবুগুলো সব ইদিক উদিক হয়ে গেল, মানুষেরা বিচ্ছিন্ন হয়ে গেল। ও মুসলমান, একটা মানুষ আর ওখানে কেউ থাকতে পারলো না। শেষ পর্যন্ত বাদশার মেয়ের কবরটা দেখার কেউ নাই। বাদশার মেয়েটাকে মরে এই কবরে শুয়ে রইল। তাবুগুলো এদিক ওদিক হয়ে যায়, মানুষেরা কেউ মরে যায়, আহত নিহত হয়ে যায়। কি বললেন জানো? আদম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা, আল্লাহর আশেকে বান্দা, ওই সময় রাতের অন্ধকারে বেরিয়ে বাদশার মেয়েকে যে জায়গায় কবর দেওয়া আছে ওই কবরের কাছে দাঁড়িয়ে বলছেন, এ রব্বি আল্লাহ পাক, আমার মনের আশা কি মিটবে না? আমার মনের তামান্না কি ফুল হবে না? আল্লাহ, আমার মনের আশা কি মিটবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। পানি লাগবে না? সব ঘুম লেগেছে নাকি? বড্ড জহিব জানো, এই বড্ড খেলান তো। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা। সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে
দিলেন উপকার, সে যে মোর নূর নবী কামেলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আমার ভাইরা দোস্তেরা, আমি সংক্ষেপ করে বলছি। আদম রহমাতুল্লাহ আলাইহি গেলেন, গিয়ে দেখছেন একটা তাঁবু সেখানে নেই, একটা মানুষ নেই। কবরের ধারে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ, আমি এনার সঙ্গে বিয়ে করব বলেছিলাম, আমার প্রেমিকা। দুনিয়ায় অনেক মানুষ প্রেম করে অনেক মেয়ের সঙ্গে। কিভাবে প্রেম করছে? রাস্তায় দেখে, একদম দেখে, বুঝেছেন না? ঘটপুকুর বাজারে ধান বিক্রি হয়, ধান। তা দেখা যাচ্ছে 50 বস্তা ধান আছে, 50 বস্তার মধ্যে 30 বস্তা ধানের মুখ খোলা। আমি আমার উদ্দেশ্যটাকে আল্লাহ কবুল করো, আমি দুনিয়াতে আপনার বান্দা হিসাবে আমাকে কবুল করো আল্লাহ, আমার ইবাদতে খুশি হয়ে যাও, আমি একটা বিয়ে করবো আল্লাহ, আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন। এমন একটা বিয়ের ব্যবস্থা করুন যে বিবিটাকে নিয়ে আমি এই সমাজে দিন শরিয়াত নিয়ে চলতে পারি, আমি দিন শরিয়াতটাকে নিয়ে চলতে পারি এবং দিনের উপরে কায়েম থাকতে পারি। নিয়ত করলেন। হঠাৎ আল্লাহ শান, একটা মেয়ে ছেলে ঘোড়ার গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছে, ঘোড়ার গাড়ি দেখতে পেয়ে আদম রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করছে, এই ঘোড়ার গাড়ি চেপে উনি কে? ও বাবা, যেতে যেতে দেখলো বিরাট একটা বাতাস আসলো, হাওয়া আসলো। হাওয়া বাতাসে ওই ঘোড়ার গাড়িটাতে ছই দিয়ে, কাপড় দিয়ে ঘেরা ছিল, হাওয়াতে ছইয়ের কাপড়টা একটু সরে গেলেন। সরে যাওয়ার পরে উনি গাড়ির মধ্যে দেখতে পেলেন একটা রমণী মেয়ে ছেলে বসে আছে। উনি বলেন, তাই তো, এই তো মেয়ে ছেলে, এই তো একজন রমণী, আল্লাহর বান্দি। ইনি কে? এবার বাড়ি কোথায়? এনার বাবার নাম কি? ওই ঘোড়ার গাড়ি পিছনে দৌড়েছে। যাই, আমি এই মেয়েটা, আমার বিয়ে করার ইচ্ছা আছে, দেখিয়ে মেয়েটা কোথায় যে আমি সেখানেই যাব। আল্লাহর ওলি তো, সাদা দিলের মানুষ, একদম কোনো পেশ পোষ কিচ্ছু নেই, খোলাখুলি, না আছে কোনো উকিল, কোনো মক্তার, কোনো সাক্ষী, কোনো গাওয়া, কেউ নেই। উনি একা, আল্লাহ আছে সাথে। আমি মেয়েটাকে বিয়ে করে আল্লাহর দিনটাকে আমি মজবুত করে ধরবো, দিনটাকে মজবুত করে ধরবো, এই বলে ঘোড়ার গাড়ির পিছন পিছন গিয়ে একদম যে বাড়িতে পৌঁছে গেলেন, ঢুকলেন। বিরাট বাউন্ডারি বাড়ি, গেট, বড় বড় সমস্ত গেটে দরওয়ান সাহেব দাঁড়িয়ে আছে। গিয়ে বলছে, এ বাড়িওয়ালা কোথায়? বলছে, তুমি কে? বলে, আমি এই দেশের একজন মানুষ। তোমার নাম কি? আমার নাম আদম। থাকো কোথায়? বলে, এই জঙ্গলে। তা কি উদ্দেশ্য? এই বাড়ির মালিককে আমি তার সঙ্গে দেখা করব। বাড়ির মালিকের কাছে দেখা করবে বাদশার দরবারে? এই এখান থেকে বাদশার কাছে দেখা করতে গেলে 3টে গেট আছে, 3টে দরওয়ান আছে, তাদের সাজেশন নিতে হবে। বলছে, আমি ওসব বুঝি না। ও, তুই ফকির মানুষ, ঠিক আছে। জ্ঞানজাম শুরু হলো। বাদশার দরবারে খবর পৌঁছে গেল যে হুজুর, একজন ফকির সাহেব এসেছে, আপনার সঙ্গে দেখা করবে। দাও, ছেড়ে দাও। ছেড়ে দিলে। কাছে গিয়ে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কি মনে করে? হুজুর, এই যে ঘোড়ার গাড়ি চেপে একটা মেয়ে আপনার বাউন্ডারির মধ্যে ঢুকেছে, ওই মেয়েটা কে, কার মেয়ে? বলছে, ওটা আমার মেয়ে। তা তোমার কি? আমি মেয়েটাকে বিয়ে করব। হ্যাঁ, তুমি কোথায় থাকো? আমি জঙ্গলে থাকি। কি করো? আমি কিছুই করি না, এই আল্লাহর ইবাদত করি, নামাজ কালাম পড়ি, ক্ষুধা লাগলে গাছের পাতা খাই আর আল্লাহ আল্লাহ জিকির করি। তবে আমার উদ্দেশ্য, আমি আপনার এই মেয়েটাকে বিয়ে করব, একদম খোলাখুলি। ও, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বলছে, হ্যাঁ। শোনো না, আল্লাহর কি করে কিভাবে কোথায় পৌঁছায়, তুমি আমার মেয়েকে বিয়ে করে? বলছে, হ্যাঁ। তা আমার মেয়েকে বিয়ে করবে? তা আজকের নয়, কালকের এসো, কথা হবে, আজকে যাও। চলে গেলেন। বাদশাহ তো মন্ত্রীদের ডেকে বলছে, মন্ত্রী মহোদয়রা, ওই যে লোকটা এসেছিল না, ও আমার মেয়েকে বিয়ে করতে চায়, তোমরা কি বলো? আর কথায় বলে, গেরস্তার চাইতে গেরস্তের খেকির রাগ বেশি। মন্ত্রী বলছে, আপনি একটা বাদশাহ মানুষ, একটা ফকিরের হাতে আপনার মেয়ে তুলে দেবেন? বলে, আরে এই জন্যে তো তোমাদের ডেকেছি, পরামর্শ দাও, কি করা যাবে?
বলছে হুজুর তা কি বলেছেন তাকে? বলে সে কাল আসবে। বলছে ঠিক আছে, ওটা আমাদের হাতে ছেড়ে দেন, আমরা ব্যবস্থা করে দেব। তা ঠিক আছে বাবা, তোমরা দেখো। তবে আমার এই রাজ্যের ভাবে আমি দেখে মনে হচ্ছে এই লোকটা জাতা লোক নয়, এই মানুষটা জাতা মানুষ নয়, এই মানুষটা একজন অন্যরকম মানুষ। যদি এই মানুষটার মনে তোমরা কষ্ট দিয়ে আমার রাজ্যের মধ্যে যেন প্রভাব পড়ে, কোনো ক্ষতি হয়, তা বলছে কিচ্ছু দেখতে হবে না, ও ভাবনা চিন্তা আপনি বাদ, আপনি আমাদের হাতে ছেড়ে দেন। ঠিক আছে দেখো বাবা। তারপরের দিন সকালবেলা এসে বাদশার দরবারে যাওয়ার আগে মন্ত্রী গেটের সামনে সব মানে সদস্য দরওয়ান দাঁড়িয়ে আছে। বলছে আমি বাদশার সাথে দেখা করব। বলে তুমি বাদশার সাথে দেখা করবে? বলছে হ্যাঁ। এ কি জন্য দেখা করবে? বলে বাদশার মেয়েকে বিয়ে করবো কথা ছিল, আমার আসতে বলেছিল। বলে শোনো, বাদশাহ আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছে, আপনি বাদশার মেয়ে বিয়ে করবে। বাদশার মেয়ে বিয়ে করতে গেলে কি লাগে জানো? বলে কি? বলে 7 রাজার ধন, 1 মানিক লাগবে। তাই? হ্যাঁ। তুমি কি, তোমার কি আছে? বলে 7 রাজার ধন 1 মানিক পাওয়া যায় কোথায়? যাও, কোথায় পাওয়া যায় খুঁজে লেসো, বাদশার মেয়ে বিয়ে করবে। একজন বলছে পাওয়া যাবে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, লোকালয় লোকালয়, ঘরে ঘরে ভিক্ষে করো, ভিক্ষে করো, মানে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিচ্ছে। এ তো সাদা দিলের মানুষ, হ্যাঁ, পাড়ায় গিয়ে ভিক্ষে করলে দেবে আমার? বলে হ্যাঁ হ্যাঁ যাও না, ওখানে যাও। সব গিয়েছে, বাবা আমি বাদশার মেয়েকে বিয়ে করব বাবা, বাদশার মেয়ে বিয়ে করতে গেলে 7 রাজার ধন 1 মানিক লাগে, আমি কোথায় পাবো? তা আমাকে বললো সব ভিক্ষে করলে গ্রামে গ্রামে পাওয়া যাবে, কেউ 1 মুঠো চাল দেয়, কেউ 5টা টাকা দেয়। বলবো সব নেই না, 1 মানিক দিতে হবে। মানুষ শুনে বলে এ তো পাগলের পাল, এ তো পাগলের কলহা। একজন বলছে 7 রাজার ধন 1 মানিক পেতে গেলে আটলান্টি মহাসাগরে পানির তলায় পাওয়া যায়, ওখানে গেলে পাবে, যাও। লাউ ঠেলা। আল্লাহর ওলি বিশ্বাস মনে, কারো কথা অবিশ্বাস করে না, এক মনে এক ধ্যানে। আল্লাহর ওলি গৌসে আজম, গৌসে সমদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, নূরে ইজ্জানি, পিরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। ইরাকের জমিনে আল্লাহর ওলি এমনটা হয়ে গেলেন, ওই ইরাকের জমিনে জঙ্গল আছে, হুজুর জঙ্গলে ঢুকে বললেন, জঙ্গলে ঢুকে আল্লাহর ইবাদতে, তেলাওয়াতে, আল্লাহর জিকিরে, আল্লাহর ভালোবাসায় ফানা ফিল্লা হয়ে গেলেন। জঙ্গলের মাথা ও মাথা আল্লাহ 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 বলে চিৎকার করে, আল্লাহ 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 বলে চিৎকার করতে করতে জঙ্গলের একবারে মাথা ও মাথা, এ মাথা ও মাথা করে করে আল্লাহ ওলি জানো ফানা ফিল্লা হয়ে যায়। সমস্ত লোকেরা ইরাকের জঙ্গলে ঢুকে বললেন, ইরাকের জঙ্গলে কি পাগল ঢুকলো নাকি? চিৎকার করছে আল্লাহ, দেখো তো। দেখে দেখছেন হ্যাঁ, একজন মানুষ শুয়ে আছে, একদম শুয়ে আছে, দুনিয়াতে নাই। তারা সব ধরে এনে দেখছেন, তো গৌসুল আজম হুজুর। ও সবাই কেঁদে ঝাড়ে ঝাড়। হুজুর আজকে জলে ইরাকের জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য, আল্লাহ নিজে আল্লাহর কাছে তার জীবনটা কোরবান করার জন্য ইরাকের জঙ্গলে আল্লাহ 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 বলে চিৎকার করে হুজুর দুনিয়া থেকে নিমজ্জিত ফানা ফিল্লা হয়ে গেছে। সবাইকে নিয়ে হুজুরকে নিয়ে গোসল দেওয়া হলো, মার্সি হালাত হয়ে গেল। গোসল দিলেন, গোসল দিয়ে কাপড় পরালেন, কাপড় পরাবার পরে জুরের লাশ মোবারক খাটিয়া করে রেখে সামনে রাখলেন। জানাজা হবে, হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলমান দাঁড়িয়ে গেলেন, হুজুরের জানাজা হবে। ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন, নিয়ত করলেন আল্লাহু আকবার বলবে, দেখতে পাওয়া যায় হুজুরের মোরা লাশের কাফনটা নড়ে যান। ইমাম সাহেব দেখতে পেলেন, নিয়ত করলেন না, কিছুক্ষণ অপেক্ষা করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি কাপড়
অবস্থায় উঠে আবার চিৎকার করতে লাগলেন, আল্লাহ 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 বলে চিৎকার করতে করতে ওই অবস্থায় আবার ইরাকের জঙ্গলের মধ্যে ঢুকলেন। আল্লাহর আশেকে পেয়ারা বান্দা একবার মরে আবার মরে গেল। লোকেরা মনে করলো মারা গেছে, হুজুর দুনিয়া থেকে বিদায়। লাশটা গোসল দিয়ে কাপড় পরিয়ে তারা জানাজা পড়বে। দেখা যায় কাপড়ের ভিতর থেকে নড়ে গেলেন। আর সবাই আশ্চর্য হয়ে গেল। ওইভাবে আবার কাঁদতে কাঁদতে হুজুর নিজের ইরাকের জঙ্গলে পৌঁছে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? কি বলছি, মানুষ চিন্তা করে ফানা ফিল্লা হয়ে যায় আল্লাহকে পাওয়ার জন্যে। আল্লাহকে পাওয়ার জন্য সে মরে যায়। এরকম মানুষ আছে? পাওয়া যাবে? আমার পেয়ারা ভাইরা, আমরা দুনিয়াতে এমনভাবে চলছি বেড়াচ্ছি, খাচ্ছি যাচ্ছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি বটে, অত নয়। আল্লাহকে মানি বটে, যাক ভাই আমার দোস্ত, অত নয়। আমার একটাই কথা, মরে আমরা যাব, দুনিয়া থেকে চলে আমরা যাব, এ কথা আমাদের বিশ্বাস আছে, আমরা জানি। কারণ হাজার হাজার মানুষকে দাফন হলো, কবরে মাটি দিলাম, আমার তো একদিন হবে। এ দেখে আমার শিক্ষা হয় না, এ দেখে আমার জ্ঞান ফেরে না, এ দেখে আমার একটু রাতের বেলা বালিশে মাথাটা দিয়ে অন্তত একবার ভাবা দরকার, চিন্তা করা দরকার যে আমার এক্ষুনি মৌত হলে হতে পারে। আবার পেয়ারা ভাইরা, আজকে যদি সাত্তিরে মৌত হয়ে যায়, কালকে সকালে সমস্ত লোকের এক জায়গায় হয়ে বসে আলোচনা করে কখন দাফন হবে তার সময় ঠিক করে, সময় ঠিক করে। আসুন, তাই মরে যা তোমরা যখন যাব, বিদায় যখন আমাদের নিতে হবে, আমরা কি নিয়ে যাব, আমাদের সঙ্গে কি যাবে, কি নিলে আমরা কবরে বাঁচতে পারবো, এইটুকুনি কথা আমি আপনাদের কাছে সেইভাবে বলতে পারবো না। একটা জিনিস আমাদের ভাবতে হবে, আমাদের মরে যাওয়ার পরে দুনিয়ার বিষয় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ সব দুনিয়ার জগতে পড়ে থাকবে। আমাদের সঙ্গে হবে দুটো জিনিস, একটা হবে ঈমান আর একটা হবে আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস সাথে থাকবে আমাদের, ঈমান আর আমল। ঈমান আর আমল। কেউ দেখবে না তুমি কে, কোন বংশের মানুষ, কোন বংশের ছেলে, তুমি কি চাকরি করো সব নয়, তুমি কত বড় শিক্ষিত পণ্ডিত সব নয়। দেখবে তোমার আমল, আমলের উপরে হবে তোমার বিচার, আমলের উপরে হবে তোমার জান্নাত ও জাহান্নাম। এর আমল নিয়ে ফয়সালা। আজকের আমল করেছি কি, যারা করেছে তাদের কথা একটু বলি। তারাও দুনিয়া করেছে, তারাও জগতের মানুষ, জগতে ফেসেছে, সংসার করেছে, বাল বাচ্চা নিয়ে বিবিদেরকে নিয়ে সংসার করেছে, আমরাও করছি। কথা বুঝছেন? একটা মানুষের কথা বলি, যারা দিনের উপরে, শরীয়তের উপরে, আল্লাহ রসুলের আদর্শের কৃষ্টি কালচারের উপরে জীবন যাপন করেছে, তাদের জীবনটা সোনার জীবন তৈরি হয়েছে। তাদের জীবনটা সোনার জীবন, সূক্ষ্ম জীবন। আমার আপনার জীবনটা এরকম করতে গেলে তাদের মতো হতে হবে। একটু আলোচনা করে যাই আমার ভাইরা। একজন আল্লাহর ওলি, যারা আপনারা নাম শুনেছেন, যারা নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতে নাজাত পাওয়ার জন্য কি চিন্তা ভাবনা, কি নাম? আধাম বলে একজন আল্লাহর বান্দা ছিল, নাম তার আধাম। তিনি একটা নিয়ত করেছে যে আমি এখানে আমি বাড়ি বসে বসে যদি আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ আমার ইবাদতে হয়তো খুশি হবে না, রাজি হবে না, ভালোবাসবে না। তাই আমি চাই, আমি আমার আল্লাহকে খুশি করার জন্যে আমি বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে আমি আরামে আল্লাহর ইবাদত করলে আল্লাহ নেবে না। যাই, আমি মাঠে ময়দানে জঙ্গলে আমি আল্লাহর ইবাদত করব। এই পৃথিবীর জঙ্গলও আল্লাহর জমিন, আল্লাহর জায়গা। দেখি, বাঘের ভয় নয়, ভাল্লুকের ভয় নাই। আমার ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ জেলখানা বানিয়েছে মানুষের জন্যে, কয়েদিখানা বানিয়েছে মানুষের জন্যে, আদালত বানিয়েছে মানুষের জন্যে, কোর্ট বানিয়েছে মানুষের জন্যে।
আজ পর্যন্ত শুনিনি ছাগল গরুর জন্য জেলখানা, শুকর গরুর জন্য জেলখানা, দুনিয়ার অন্য কোনো জীব জানোয়ারের জন্য জেলখানা। আজ পর্যন্ত শুনিনি একটা জঙ্গলে একটা বাঘ বাঘের কেমড়ে মেরেছে। আজ পর্যন্ত শুনিনি একটা বাঁদর বাঁদরকে মেরেছে। আজ পর্যন্ত শুনিনি একটা হনুমানকে মেরেছে। আজ পর্যন্ত শুনেছি মানুষ হয়ে মানুষের হত্যা করে, মানুষ হয়ে মানুষকে জবাই করে, মানুষ মানুষের ইজ্জত সম্মানের হানি করে, মানুষ হয়ে মানুষকে মেরে লুটিয়ে দেয়। এটা জীব জন্তু জানোয়ারের চাইতে আমরা মানুষ খারাপ হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মানুষত্বা মানবতা ফিরিয়ে দিয়ে বিশ্বনবী হাবিবুল্লাহর 1 নম্বর উম্মত হিসাবে আল্লাহ আমাদের যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, আদম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমি এমন একটা কাজ করব যে কাজ করলে আমার দিনে আপনার দিনের লাভ হয়, শরীয়তের লাভ হয়, আমার আখিরাতে লাভ হয়। বুঝছেন না? আল্লাহর ইবাদত করতে 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 জঙ্গলে ইবাদত করে, ক্ষুধা লাগলে গাছের পাতা চিবিয়ে খায়, কারো দাঁড়ে যায় না, কারো কাছে হাত পাতে না। আল্লাহ তুমি আছো, তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা। আল্লাহ কত বড় মালিক জানেন? পৃথিবীর মানুষেরা, জগৎবাসীরা আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা গফুর রহিম, কত বড় মাওলা, কত বড় মাবুদ অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর জমিনে কোন সন্তান তার মায়ের সঙ্গে অবাধ্য করে, বেয়াদবি করে, মার মনে কষ্ট দেয়, বাপের মনে কষ্ট দেয়, ব্যথা দেয়, আম্মা জান রেগে যায়, আব্বা জান রেগে যায়, ওই ছেলেটার প্রতি মা বাপ বড় রেগে যায়। এত কষ্ট দিল কিন্তু জানা যায় পরবর্তীকালে শোনা গেল ওই সন্তানটা নার্সিংহোমে হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি হলো। মা কিন্তু বাচ্চার উপরে রেগে আছে, অসন্তুষ্ট হয়ে আছে। কানে শুনেছে বাচ্চাটা হাসপাতালে ভর্তি রয়েছে। ও মুসলমান জনম দুঃখিনী অভাগিনী মা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে হাসপাতালে গিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরে। কিন্তু বাচ্চা যে মায়ের সঙ্গে কত কোনো ওর মার সঙ্গে কত বেয়াদবি করলো, ঝগড়া করলো, সব ঝগড়া মায়ের অন্তর থেকে মুছে দিয়ে বাচ্চার মায়ায়, বাচ্চার মহাব্বতে মা দৌড়ে হাসপাতালে চলে যায়। আমার আল্লাহ তাআলা দয়াময় রহমানের রহিমের আল্লাহ পাক কি করলেন জানো? ও মুসলমান ইমানদারেরা, তাহলে আল্লাহ পাক আমার এই মায়ের অন্তরে, বাপের অন্তরে এত দয়া এত মায়া যদি দিতে হয় আল্লাহ দিয়েছে। জানো না আমাদের মা বাপ আপনজন অপেক্ষা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি গুণে তার বান্দাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপ অপেক্ষায় কোটি কোটি গুণে তার বান্দাকে আল্লাহ ভালোবাসে। এই ভালো যদি না বাসতো, কত চোর দস্যু গুন্ডা নাফরমানি চকলখুরি মুনাফিকি চিটিংবাজি আল্লাহ তাদেরও খাওয়া দিচ্ছে, তাদেরও হেফাজত করছে। সেই আদম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমি জঙ্গলে তোমার ইবাদত করছি, আল্লাহ আমি একটা কাজ নিয়ত করছি, আল্লাহ আমাকে একটা বিয়ের ব্যবস্থা আপনি করে দেন, সুন্দর বিবি, আমি তাকে নিয়ে আমি ইসলামটা প্রচার করব, দিনটা প্রচার করব, এই নিয়ত করে আছে। হঠাৎ দেখতে পাওয়া যায়, ও বাবা আল্লাহ বলেছেন বান্দা যদি আমার দিকে 1 হাত আগিয়ে আসে, আমি আল্লাহ আমার ওই 1 হাত আগিয়ে আসা বান্দার দিকে আমি আল্লাহ 2 হাত আগিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আল্লাহ বলছেন ফাযকুরুন ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ আমার বান্দার দুবাকে দুবার ডাকি। এই বান্দা কি হয়েছে বল, আল্লাহ স্মরণ করে। বান্দা একবার স্মরণ করবে, আল্লাহ তার বান্দাকে 2 বার স্মরণ করবে। এই বান্দাটা বলছেন, আল্লাহ আপনি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون المسلمون رحمكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في أيضا كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা এই যে কজনে মুখ খুলে জবান খুলে বলেন ও আলা আলে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে যিনি তামাম জগৎ বিশ্বর মালিক। এক কথায় তানারই প্রশংসা। আমরা সবাই মিলে তারই গোলাম, তারই বান্দা, তারই সৃষ্টি। আমরা বান্দা সেই আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে যে কজন আছি মন ভরে প্রাণ ভরে মহব্বত করে ভালোবেসে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে কজন আছেন একটু মুখ খুলে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা। তারও বাদে জানাই বিশ্বনবী আকায়ে নামদার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম। আজকের যিনি এই জলসা দিয়েছেন বাড়িওয়ালা, জানি না আপনাদের কতটা দাওয়াত দিয়েছে, কতটা প্রচার প্রসার করেছে। এই বাবা, এই বাচ্চা কাচ্চাগুলোকে হয় কথা বন্ধ করো, না হলে আমাকে নামিয়ে দাও, ওদের ঘরের মধ্যে তুলে দাও, আর না তো আমাকে নামিয়ে দাও। ওরা বোঝে না, গল্প করছে, আমার অসুবিধা হচ্ছে, আপনাদের অসুবিধা হবে। যারা বোঝে অন্তত বসুক। ওই দেখো দিন একটু একটু বাচ্চা কথা বলছে, এখনো দুধ খাচ্ছে। বাবা, এই বাচ্চা কাচ্চাগুলোকে সামলাও, আপনারা কষ্ট নেবেন না। ওরা অযথা ভিড় করছে, ওদেরকে বলো যে ঠান্ডা হয়ে বসো। এই বাবা, ছেলে বাচ্চারা, তোমরা যারা কথা বলছো কথা বলো না, কথা বলো না, গুনাহ হবে। আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, আজকে যিনি এই জলসা দিয়েছেন তার মনের একটা উদ্দেশ্য আছে। আপনারা শুনলেন তো, আমি আর বলবো না। আপনারা যারা এসেছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে, আমি এসেছি আমার একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকের একটা উদ্দেশ্য তামান্না
প্রত্যেকের মনে অন্তরে আছে। তাহলে কেউ এসেছেন, যাই একটু জলসা শুনি, বুঝছেন? কেউ বলছে তাই তো যাই, একটু জলসা শুনি যাসি। আল্লাহ করে যারা এই মজলিসে এক পা দুপা করে আস্তে আস্তে ধীরে ধীরে আসবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে মাওলা এত বড় দাতা দয়াল, যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে প্রত্যেকের এই দুনিয়ায় যে বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমাদের দেহের গঠন গাঠন, হাত পা চোখ কান নাক মাথার মধ্যে এই যে বোঝার জন্য মেশিনপত্র, এক কথা আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছে, জি আমাদের শরীরের মধ্যে দেহের মধ্যে তার প্রশংসা করতে হবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক দুনিয়াটাকে সৃষ্টি করেছি কেবলমাত্র এই দুনিয়ার ভিতরে যে 18,000 মাকলুক সৃষ্টি করেছি, সব থেকে সেরা মাকলুক আশরাফুল মাকলুকাত হলো কি? মানুষ। মানুষ। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওর আগে বলছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কসম করে বলছে, আল্লাহ জয়তুন গাছের কসম খেয়ে, মক্কা মদিনার কসম খেয়ে বলছে, আমি আল্লাহ আমার জিনকে সবথেকে উত্তম করে এই মনুষ্য জাতিকে পাঠিয়েছি, এত সুন্দর আর কাউকে করেনি। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? একদম মুখে তালা মেরে থাকলে চলে? অন্য জায়গায় গিয়ে কথা বলেন জোরে জোরে আওয়াজ করে। আর মিলাদুন নবীর জলসায় আসলে যারা দরুদ শরীফ পড়ে, ভাসুর আর ভাত ধরবো, কলমা শরীফ পড়ার বেলা ভাসুর আর ভাত ধরবো, আর সুবহানাল্লাহ বলতে বললে আর মোটে কথা বার হয়। আমার খুব খারাপ লাগে জানো, এই সুযোগ সব দিন পাওয়া যায়, এই মৌকা সব দিন মেলে। আপনি জানেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না, আল্লাহর কত নিয়ামত আমরা খাচ্ছি। আপনি নিজে চিন্তা করেন, একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলছে অক্সিজেন ছাড়া এখন এখানে অক্সিজেন দিয়ে রাখতে হবে, তারপর ট্রিটমেন্ট। একটা লোকের অক্সিজেন দিলে 12 ঘন্টা 24 ঘন্টা অক্সিজেন টানলে যা খরচ হয় তা দিতে হয়। মায়ের পেটে থেকে পড়ে কত অক্সিজেন টেনেছি আর ছেড়েছি এই বয়সে। তাহলে জীবনে একবার কোনো বিল এসেছে না, কোনো ডাক্তার খরচ চেয়েছে না? আমার আল্লাহ কোনো দিন বলেছে এই দুনিয়ার অক্সিজেন টেনেছি আমার পয়সা দে? আল্লাহ বলছে, আমি তোদের সৃষ্টি করেছি আমার দুনিয়ায়, তোরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি কেবল মানুষ আর জিনকে সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত করবে, আমার দুনিয়ায় খাবে। আমার ইবাদত করলে আমি আল্লাহ তার ইবাদতে খুশি হয়ে কি দেব? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, আমার ইবাদতের বিনিময় একটা জান্নাত দেব। একটা জান্নাত হবে 10টা পৃথিবীর সমান। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই কোরআন পাকের কথা, আমার কথা নয় বাবা। একটু চিন্তা করেন তো, দুনিয়ার দিক দিয়ে, আপনার দিক দিয়ে, আমার দিক দিয়ে আল্লাহ কত বড় মালিক, কত বড় মাওলা। আল্লাহ যদি আমাকে পাগল করে দিত, মতিভ্রম করে দিত, আমার হাল। আল্লাহ যদি কাউকে কালা করে দিত, কালা লোকের কি হাল। আল্লাহ কাউকে অন্ধ করে অন্ধ মানুষকে দেখছেন, হ্যাঁ? তাহলে আল্লাহ যাকে পা দেয়নিতে আফসোস করছে, আল্লাহ সবাই পা দ্বারায় ছুটে ছুটে বেড়াচ্ছে, আমি হাঁটতে পারি না। ওর মনে কত ব্যথা, কত কষ্ট। একজনের যদি হাত নুলো হয়ে যায়, ও কত কষ্ট করে পায়। আমার হাত নেই, আমার হাত থাকলে আমি কি জন্য কত জিনিস হাতে ব্যবহার করতাম। কথা বলছেন? আল্লাহ আমাদের সব দিয়েছে, হাত পা চোখ কান নাক, আমাদের বোঝার জন্য হৃদয় গম্ভ সব কিছু দিয়েছেন। তারপরেও আমরা আল্লাহর শুকর করতে পারি না। আল্লাহ শুকরিয়া করেছিল আমার নবী, আল্লাহ শুকরিয়া আদায় করেছিল আমার রসুল, আল্লাহ শুকর আদায় করেছিল ওলিয়ে কামিল আল্লাহ ওয়ালা গুনেরা। আমার আপনার দ্বারাই নয়।
আজকের আল্লাহ শুকরিয়া আদায় করার কথা বললে মানুষ কিছু নাক সিটকায়, হবে না, এখানে বসা যাবে না। বাবু, আমার বক্তব্য হচ্ছে একটাই কথা, দুনিয়া আমাদের ছাড়তে হবে। একটু চিন্তা করে, আল্লাহ কোরআন পাকে বলেও দিয়েছেন, কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা আমার দুনিয়াটাকে কতক্ষণের জন্য মউত তোমাদের হবে, জেনে রাখো একদিন তোমাদের মউত হবে। কবে হবে, কোন দিন হবে, কোথায় হবে, কিভাবে হবে সেটা আল্লাহ জানে। আমের মউত হবে কিভাবে আমি জানি না। মৃত্যু একদিন হবে, মউতের জ্বালা বড় জ্বালা। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেছে, বান্দা তোমরা আমাকে বিশ্বাস যদি করো, ভালো যদি বাসো, আল্লাহ বলে যদি মানো, তোমরা আমার ভয়ে করো, আমার ভয়ে করো। আমার আযাবের ভয়, মউতের ভয়, কবরের ভয়, ময়দান মাহশারের ভয়, মিজানের দিনে পাল্লা নেকিবদি ওজন হবে সে ভয় করো। কিয়ামতের দিনে আল্লাহ দুনিয়াকে ভূমিকম্প দেবে, জালজালাল করে দেবে, পাহাড়গুলো চুরমার হয়ে যাবে। এ বান্দা তোমরা এর ভয় করো, ভয় করো, ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরো। জোরে বলুন না, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা কথা বলি শোনেন, দুটো হাত জোড় করে বলছি, অনুরোধ করে, যে কজন আছেন, আমি কি আমার প্রশংসা করতে বলছি না দুনিয়ার কোনো মানুষের প্রশংসা? সুবহানাল্লাহ বললে কি হয়, একটা সুবহানাল্লাহ বলে 10টা নেকি। তাহলে একটা ওয়াজ শুনেলেন, আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে সামনে একটা কবরস্থান পড়লেন। কবর, হাজার হাজার মাইয়ের কাতারে কাতারে, বেটা ছেলে, মেয়ে ছেলে, জোয়ান যুবক, বৃদ্ধা বুদ্ধা সব শুয়ে আছে। একটা কবরে কোরআনের আওয়াজ আসছে, কোরআন শরীফ পড়ছে কবরের মধ্যে বসে। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক তাদের দুনিয়ার খবরটাকে আল্লাহর নূরের ভিতর দিয়ে আল্লাহর ওলিদের দেখিয়ে দেয়। তবে সেটা হবে হাক্কানি ওলি, হাক্কানি ওলি, ভণ্ড ওলি নয়। দেখিয়েছেন তারা দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন তারা দেখেছেন। একটাই আল্লাহর ওলির খবর বলি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ একজন আল্লাহর ওলি, কবরের খবর জানতেন। এইরকম আল্লাহর ওলি একজন যাচ্ছে, কবরের ভিতরে কোরআন শরীফের আওয়াজ হচ্ছে। বেচারা দাঁড়িয়ে গেলেন, ভালো করে শোনেন। দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে, তামাম রাত ধরে দাঁড়িয়ে শুনছেন। কবরে থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে, আল্লাহর ওলি শুনছে, আর কেউ নেই, তিনি আছেন, আল্লাহ আছে। ফজরের আজান শুরু হয়ে গেল। আজান শুরু যেই কোরআন শরীফ পড়া বন্ধ। ওই মানুষটা কবরের ধারে দাঁড়িয়ে বলছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটে কথা বলার জন্যে ওই কবরবাসীরা বলছেন, কি গো ভাই, আপনি এক কাজ করেন না, ওই যে তিনটে কথা আপনি শকর করলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওই তিনটের একটা আমাকে দেবেন, আমি আপনার কোরআন তেলাওয়াতটা দিয়ে দেব। কেন কেন আমি দেব? আল্লাহর বান্দা বলছেন, ও ভাইজান, আমি এখন থেকে কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে 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 আল্লাহ পাকের নেয়ামতে কালাম, মোবারকপূর্ণ কালাম, ওজমা কালাম, নেয়ামতে কালাম 30 পারা কোরআন পাক, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই কবরে যদি তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলা আমাকে একটা সওয়াব দেবেন না, নেকি দেবেন না। কেননা আমি দুনিয়া থেকে চলে এসেছি, আমার আখিরাতের মানুষ হয়ে গেলাম, কবরের মানুষ হয়ে গেলাম। আমার ইবাদত তেলাওয়াত, আমার নামাজ কালাম, আমার কোরআন তেলাওয়াত জরমের মতো বন্ধ হয়ে গেছে। একটা সওয়াব আল্লাহ দেবেন না। আপনি বেঁচে আছেন, আল্লাহ পাক আপনাকে হায়াতে রেখেছেন। আপনি এই তিনটা যে কথা বললেন, এ জায়গায় দাঁড়িয়ে একবার আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেন। আলহামদুলিল্লাহ বলার জন্য আসমান আর জমিনটা যত ফাঁকা, জমিন আর আসমানটা যত ফাঁকা, অতটা পরিমাণে সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়েছে। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
কথা বুঝতে পারছেন তো নাকি? একটু কথা বলেন, শুনছেন তো? তাহলে জমিন আর আসমান যতটা ফাঁকা অতটা নেকি একবার আলহামদুলিল্লাহ বললে এখানে যারা বসে আছেন। আমি মিথ্যা কথা বলছি? আমি সারা জীবন মিথ্যে কথা বলছি? বাজে কথা বলছি? সারা জীবন নয়। তাই বেঁচে যখন আছেন, বসেছেন যখন, একটু ভক্তি ভরে অনুরোধ করে বলছে, হাত জোড় করে বলছে, একটু বলবেন, ক্ষতি হবে না, ঠকা হবে না, লস হবে না, ঠকা হবে না, লস হবে না। ও পিয়ারা ভাইয়ের আব্বা জানের আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহকে চিনতে গেলে আল্লাহর ওলিদের, আল্লাহকে চিনতে গেলে আল্লাহর নবীকে চিনতে হয়, আল্লাহর নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদেরকে চিনতে হয়। আল্লাহর ওলিদের ঘরে গেলে, আল্লাহর ওলিদের সহবাতে ওঠা বসা করলে আল্লাহর নবীকে চেনা যায়। আল্লাহর নবীকে চেনা গেলে আল্লাহকে চেনা যায়। আল্লাহকে চেনা গেলে ওই মানুষটার আর দুনিয়ায় কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে গেলে নবীকে চিনতে হয়, নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদের ঘরে চিনতে হয়। আল্লাহর ওলিকে চিনলে আল্লাহর নবীকে চেনা যায়, আল্লাহর নবীকে চেনা গেলে আল্লাহকে চেনা যায়। আহা, আজকের আপনারা যারা এখানে বসেছেন সব আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা ভাইরা। যদি না হবে তো বসে থাকে। আল্লাহকে চিনতে পারার জন্যে, আল্লাহর নবীকে চিনতে পারার জন্যে, আল্লাহকে চিনতে পারার জন্য একদল মানুষ, তারা আমাদের মতো মানুষ, তারা অন্যরকম হয়ে গেছিল। দুনিয়ায় তারা ফানা হয়ে গেছিল, ফিল্লা হয়ে গেছিল। গৌসুল আজম